मोर नबीजीर इंतकाले मां फातिमा कांदे मोर नबीजीर इंतकाले मां फातिमा कांदे तो न गो फातिमा দেখা হবে ছমাস পরে দেব দেখা দিলাম কথা থাকিব অপেক্ষা দেব দেখা দিলাম কথা থাকিব অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা নিজের গোসল নিজে করে উঠিল খাটি গায় নিজের গোসল নিজে করে উঠিল খাটি গায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা কি নতুন গজল আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় মা ফাতিমা এতটা কান্না করছে আল্লাহ রাসূল বলছে বেটি ফাতিমা তুমি কান্না করো না তোমার সাথে 6 মাস পরে দেখা হবে জোরে হোক না সুবহানাল্লাহ কদিন পরে দেখা হবে কচি 6 মাস পরে দেখা হবে মা ফাতিমা দিন গুনতে শুরু করলেন কেমন দিন প্রিয় কবি লিখছে শুনুন 6 মাস পরে পর গনে নবীর বেটি ফাতিমা 6 মাস পরে পর গনে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গনিবার কেটে গেল মোহনা সময় হলো বুঝে নিল থাকবে না দুনিয়ায় সময় হলো বুঝে নিল থাকবে না দুনিয়ায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন দেখে না তুই মানিকে যতন করে রেখো দুনিয়ায় তুই মানিকে যতন করে রেখো দুনিয়ায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালের সময় মা স্বামীকে ডেকে বলছে আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফাতিমা মোটা ছিলাম হালকা ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে তিনি ছিলেন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত নারী তিনি ছিল জান্নাতের রমণী আচ্ছা আমরা কিসের রমণী বাপ আমাদের কোনো সার্টিফিকেট আছে না স্কুল সার্টিফিকেট তাও খুঁজতে হবে বাক্সের ভিতরে আমাদের কিছু নাই তিনি ছিলেন জান্নাতের রমণী তারপরেও নিজে এতটা পর্দা করেছেন মরণের সময় পর্যন্ত ওনার শরীরে যেন কেউ স্পর্শ না করে গোসল করানোর জন্য যার কারণে নিজের গোসলটা করে কাফনটা জড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আমাদের ঘরে যদি দাদিদের কাছে আজরাইল যদি এসে বলে দাদি জাতি হবে রেডি হই নাও কি বলে দাঁড়াও মেয়ে জামাইগুলো কি করতেছে একটু খোঁজ খবর নেই নাকি আহা মা ফাতিমা বলছে আমার প্রাণের স্বামী আপনার যদি আরো বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করুন তবে আমার স্বামী আমার সন্তান দুটোকে আপনি খুব সুন্দর করে ভালোভাবে আগলে যত্নে রেখে দেবেন আচ্ছা আমাদের ঘরে এরকম বলবে মনে হয় বলে খবরদার আমি মরে যাওয়ার পর যেন সর্দার বেশাদি করো না আমার যে কটা ছেলে পিলে রয়েছে ওই নিয়ে থেকো বলবে না বলবে চলুন প্রিয় কবি লিখছে শুনুন হাসান হোসেন কেটে বলে দেবে মোদের কে চুমা হাসান হোসেন কেটে বলে দেবে মোদের কে চুমা এতিমি করে নানো কেন তুমি এতিমি করো না মা ফাতিমা আর সখিনা দিল যে বিদায় মা ফাতিমা আর সখিনা দিল যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় কে জানে কার মরণ খাবে এই দুনিয়ার মাঝে
মান্নান ও আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময় আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময় মা ফাতিমা ইন্তেকালের থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালের থাকি অপেক্ষায় নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠিল খাটি গায় নিজের গোসল নিজে করে উঠিল খাটি গায় মা ফাতিমা ইন্তেকালের থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালের থাকি অপেক্ষায় তাকবীর দাও নারে তাকবীর আহা মা ফাতিমা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন ও মা আপনি যদি জান্নাতে যেতে চান মা ফাতিমাকে ফলো করুন তিনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছে তিনি কেমন করে স্বামীর সেবা করেছে তিনি কেমন করে পর্দা পোষিত হয়েছে আর আপনি যদি 8:30 বাজলে কটকটি হড়ুম বাজার জীবন কাটি খকুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল আছে না বাপ এইসব সিরিয়াল যদি দেখেন তা হাসন্নাসব সিরিয়ালের নায়ক নায়িকাদের সাথে হবে তাই তো কছি তাই তো শোনা তাকবীর দাও নারে তাকবীর আমি অনুরোধ করব মায়েদেরকে মা ফাতিমাকে ফলো করুন মা ফাতিমাকে ফলো করুন আচ্ছা এমন গজল চলবে তো চলবে আর যদি না চলে তাহলে রুট চেঞ্জ করে দেবো কারণ আপনারা কেমন শোনেন আমরা তো জানি না চলবে ইনশাআল্লাহ চলুন তাহলে মা ফাতিমা কেমন মরণকে স্মরণ করতো মরণের গজল শুনবো তো আমরা ইনশাআল্লাহ আচ্ছা কে কে মরবেন না একটু হাত তুলুন দেখি এই আমার বাবু হাত তুলেছে আমি মরবো না বাবু হাত নামান মরণের স্বাদ সকলকে চাকতে হবে তাই তো প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না কবর তোমার আসল ঘর আসল ঠিকানা আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না তোর লোবান ছিটিয়ে দেবে তোর লোবান ছিটিয়ে দেবে অঙ্গেতে তোমার সাদা কাপড় পরিয়ে দেবে সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না খুলবে না তোমার সাজাবে তোমার সাজাবে তোমার নতুন সাজে দেখতে পাবে না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না বিনা চাকার আনবে গাড়ি বিনা চাকার আনবে গাড়ি কেউ পাকাটবে বাস কেউ পাকাটবে বাস নামটি তোমার যাবে ভুলে নামটি তোমার যাবে ভুলে বলবে সরলাস বলবে সরলাস চাচা চাচা পড়া খুলে চাচা চাচা পড়া খুলে আর তোর দেবে না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না আসিবে মরণ তোমার সজন ভুলে যেও না ভাই আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনার দরজায় সেদিন একটা গাড়ি চলে আসবে সেই গাড়িটার নাম কি বাপ খাটিয়া তার কটা চাকা সেই গাড়িটার কটা চাকার 4টে চাকা থোপ নয় হাইব্রিড ঘুষি ছাড়বো সেই গাড়িটার কোনো চাকা নাই সেদিন তার ড্রাইভার হবে কজন বাবু 4 জন তার প্যাসেঞ্জার 1 জন আপনার নাম যদি হয় আব্দুল কালাম আপনার নাম যদি আব্দুল সালাম সেদিন আপনার নামটা ভুলে আপনার নামটা হয়ে যাবে লাশ ঠিক না বলছি যদি সন্তানের লাশ হয় বাবা বলবে না যে আমাদের রফিকুলটাকে সরিয়ে দাও আমাদের শব্দুলটাকে সরিয়ে দাও আমাদের রাজিবুলটাকে সরিয়ে দাও বলবে কি বলবে না বলবে লাশটাকে সরিয়ে দাও ঠিক কি না আহা যদি সন্তান বাবার লাশ হয় সন্তান বলবে না আব্বাজিকে সরাও বলবে কি বলবে লাশটাকে সরিয়ে দাও আজকে দুনিয়ার জমিনে আমরা এত অহংকার করি এত বড়াই করি এই নাম ধাম কামানোর জন্য ঠিক না বলছি সেই নাম মরণের পর থাকবেই না নামটা মিশে লাশ হয়ে যাবে
আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, একটা মন্ত্রীর জন্য যেমন 3.5 হাত জায়গা, একটা এমএলএ এর জন্য যেমন 3.5 হাত জায়গা, তদ্রূপ দেখতে পাওয়া যায় একটা ভ্যানালার জন্য তেমন বাপ 3.5 হাত জায়গা। দুনিয়ার জমিনে এত মারপিট করি, এত কাটাকাটি করি কি জন্যে? জমি জায়গার জন্যে। কিন্তু আমাদের শেষ ঠিকানা কতটুকু? 3.5 হাত ছাড়া আর কিছুই আমাদের নয়। শেষ সন্দীপে কবি লিখছে, শুনুন। কবর মাঝে নিয়ে যাবে, কবর মাঝে নিয়ে যাবে, কবরতে দাফন, কবরতে দাফন। শেষে কইলে একে নিমেষে, শেষে কইলে একে নিমেষে, ফাঁকা সব সজল, ফাঁকা সব সজল, সবাই আসবে মহরম কবর সজল, ভুলে যেও না। আসবে মহরম কবর সজল, ভুলে যেও না। আসবে মহরম কবর সজল, ভুলে যেও না। নারী তাকবীর। তাহলে বাপ মরণকে স্মরণ করতে হবে না, হবে না? মরণকে স্মরণ করুন। চলুন। আচ্ছা, কি গজল শুনবে তোমরা? নতুন গজল একটু মুঝকো পিলা দে। হ্যাঁ, আমি জানি তোমরা একটু এইসবই পছন্দ করো। চলুন, আমাদের আবু সাইদ ভাই আসছেন। আবু সাইদ ভাই আসুন, তিনি আপনাদের সম্মুখে কালাম পরিবেশন করছেন। আমি শোনাবো আপনাদেরকে অনেক ঘটনামূলক